শ্রদ্ধেয় ভান্তে ইয়ত জিনপতি ভান্তে মই পইলেদি তারে বন্দনা জানাহর ইদু যারা বিচারকর দায়িত্ব এলাক বিশেষ করে সূত্রপাঠক পূজনীয় ভিক্ষু সংঘ ইয়ত উপস্থিত নেই মই তারারেও তারার উদ্দেশ্যে বন্দনা জানাহর এবং তুমি যারা ইদু আগো ব্যাগ কোনরে মুই মর হইপানা জানাহর মতো বাড়ি কম লাগে এত গম লাগতে একেবারে শুনে হয়ে ইল নর সাইনিয়া গম লাগে এই ফইলে ইয়ান এই গাড়িয়ান যেকা উদেলি মুরব কা দরিয়ং ড্রাইভার সাহেবরা হঙ্গে মরে লামে দে মুই দরাঙর মুই উদিনো পারিম হয়তো না না পারিবে তো যাই হোক কদ্দুর বেশ বালক দূর থাকে আমার মরা তুললে যারা দিয়ে কেনা কুন্দি জানি বাজিছি ভাড়া আমার তারপরে ইন্দি উপস্থাপক বিজ্ঞান তরে হতে শুনঙর পুরাণান সত্তাদার যে কোনো আরম্ভ হয়ে যাবো মুই বোধ হয় হি ফাপ গলুং নাই হি পাপি নাই এদকে দেরি মানে নলুং লইয়া সেদি কেন মনে হলো কিন্তু সাঙ্গে শেষ পর্যন্ত যাই হোক বাধা ফিয়ঙ্গি তোমার লগে মুইও তোমার যে এই ফইলের শুরুর যে গান সে ধর্মীয় গান তো মু অংশগ্রহণ করছম তারপরে জাতীয় পতাকা উত্তোলন সেনো মু অংশগ্রহণ করছম মুই মনে মনে চিন্তা করার মধ্যে এই জাগানত ইদিক কেন অনুষ্ঠান খেনে অনুষ্ঠিত হই পারে মুই আসলে মোর জীবনানত মুই কল্পনাও করি নবার আমার এত অনুষ্ঠানত মুই অংশগ্রহণ করছম এত অনুষ্ঠান মুই নিজেও পরিচালনা করছম আমার শ্রদ্ধেয় ভান্তে জিনবতী ভান্তে তে যে মুই মনে করার মধ্যে তার কি বোধহয় অলৌকিক শক্তি আগে যে এই জায়গা আনত এইদিকে কেন অনুষ্ঠান সম্পন্ন করি পারেন এতক্ষণ পর্যন্ত তুমি এই দু বই আগো বিচারকর দায়িত্ব পালন করার মধ্যে বিজ্ঞান তরেও ইয়ত আগে থেকেও বোধহয় জ্ঞান লক্ষ্য করিব এই দুঃখ অংশগ্রহণকারী মোর মাথা ঘুরে যে ওই বিচার কার্য করিবে হারে সদক নম্বর খুন্দি দিন এত দলে দালে তারা কবিতা আবৃত্তি গর্জন খুব কম লাগে মোর ত্রিশরণ ফাউন্ডেশন গঠন করা হইয়ে আমার বৌদ্ধ ধর্মর প্রচারতে মুই মনে করং ইয়ান এখান খুব বড় রকমের এখান আমার প্রাপ্তি ইদু যে সূত্রপাঠ অর মুই যাকে শ্রীগণ এলুম মুইও কিন্তু এটি কেন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছো ই কোনো তো আরো বহুত উন্নতি যে সূত্রপাঠ করলা গেছে জয়মঙ্গল অট্টগাথা জিবে আবৃত্তি করা হইয়ে পাঠ করা হইয়ে মতো মনে হচ্ছে যে মুইও বেশি নয় তিন্ন প্যারা একখানা শুনে মতো খুব কম লাগে শুনে মানে তোমাদের কেন তুমি যারা ইদু আবৃত্তি করছো সেদিক কেন হয়তো নব কারণ আমি আমার লগত গইছে দে আমি সেদিক কেন চর্চা ফেনে করি জাস্ট এই বানতে দাগিয়ে হয়তো আবৃত্তি করি জীবন সেভাবেই আমি কইছি কিন্তু কোনো দরকার না বহুত চর্চা হয় বলি মুই মনে করো মতন একখানা লোভ হতে মুই কিছুটা অংশ তোমারে শুনে বাহু সাসাং বিনিমিত সায়ুদন্ত গিরি মেকালং উদিত গৌর সসন মার দানাদি ধম্ম বিধিনা জিত মুনিন্দ তন্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি মরাতিরে কম বিজুজিত সবরন্তি ঘোরম পনালব কম কমতদয়াকাং কুন্তি সুদন্ত বিধিনা জিতবা মুনিন্দ তন্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি নালাগিরি গজবরমতিয়ত্তভূত দাবুগি চকমসনিব সুদরুণন্ত মেত্তম্বুসে কবিদিনা জিতবা মুনিন্দ
শুদ্ধভাবে কই পাইছো তে মতন লোবলদা মুয়ে থেকে সিগনিলু এই ইদিকান আনন্দ বিহারত এই সূত্রগুলো মানে সূত্রর উপরে প্রতিযোগিতা ওই মো অংশগ্রহণ করছং সেকেন্ডে সিগন হালো মাঝখান নদী বন্ধ হয়ে গিয়ে গই আমার পরের প্রজন্ম তেমন কোনো সুযোগ ন পান কিন্তু এক্ষুনো যে প্রজন্ম মতন মনে হয় যেভাবে তারা সূত্র পাঠ করতন এই যে ধর্মীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করতন আসলে ইয়ানোর মাধ্যমেই কিন্তু আমার বৌদ্ধ ধর্ম আনো প্রচার হবো মুই এই যে ইদু যারা উপস্থিত এখন বা কোনো রাতে হাতে সিগন বইয়ের বুদ্ধর যে আমার ইয়ে নিয়ে আগে ত্রিপিটকর যে বাণী আগে ধর্মীয় সূত্র আগে সে বইবে দেখুম মত খুব কম লাগিল আমি আসলে এই যে এই প্রতিযোগিতা এই অভিভাবক এবং শ্রোতা দর্শকের সামনে যে অনুষ্ঠিত ইয়ান আরো বেশি করে মরে নাড়া দিয়ে কারণ আমি যে সমস্ত প্রতিযোগিতা আনি করি আমি এত ওপেন একেবারে খোলামেলা ভাবে কিন্তু প্রতিযোগিতা আনি নগরী হয়তো প্রতিযোগী যায় একজন দুইজন থার গার্জিয়ান ন যায় বিচারক থান কিছু কিছু যারা তারা খামসমারে জড়িত তারা থান কিন্তু ইও তো দেখি আদাম মেয়নে পেকুনে আগুন দেয় ওই যারা সূত্র হইয়ন কবিতা আবৃত্তি করছেন তারা তো খোলা গই আর আদাম মেয়নেও বেকুনে শুনিলা ইয়ান যে কত বড় এখন প্রেরণামূলক সিয়ান মানে আসলে তুমি বুঝি পারো না মহবাত নাই তুমি বই বই মতন মনে হলো দে ইয়ান আমার খুব বড় রকমের এখন প্রাপ্তি শ্রদ্ধেয় জিনবদী ভান্তে ত্রিশরণ ফাউন্ডেশন বেশ আগে গঠন করছে 2007 মধ্যে দিয়ে বোধ হয় একবার 9 একবার বানতে লগা মোর বনবিহারত দেখা ইয়ে বানতে এই ফাউন্ডেশনের সম্পর্কে একখানা লাইট একখানা আলাপ হই কিন্তু এবার পরিধি যে এত বড় আসলে মোর কিন্তু জানানো এলো মুই ক্যালেন্ডার এখান দেখুন বান্তের ক্যালেন্ডার আদত লুঙ্গে কইছেন কোন সনত ঠিক মতন কোনো এই মুহূর্তত মনে নেই আসলে মু বারবারই উচ্চারণ করিম যে এই পরিদিব ইবার এত যে বিশালতা ইয়ান কিন্তু আমার বালক দূর নে যাব কারণ আমি মনে করি যে বানা বোধহয় বাংলা নাচ গান বাংলা কবিতা আবৃত্তি ইয়ানি ইয়ে হব এই আমার এই পাশাপাশি যে বৌদ্ধ ধর্মর যে ইয়ানি অর এই প্রতিযোগিতা নিয়ে ইয়ান মরে বেশি করি নে এফেক্ট করছি কারণ মই তো বিচারক হিসাবে দায়িত্ব পালন করছি তুমি বিচার নকরিবা মতন কেরাত প্রতিযোগিতার বিচারক হওয়া হচ্ছি মৌলবী উনো লগে বইনে বই মই বিচার কার্য পরিচালনা করছি মতন গড়া হচ্ছে হিতে বিলিনে গড়া হচ্ছে অত তারা লগে একজন বিচারক তিনজন বিচারক লাগে একজন জেলা শিক্ষা অফিসার হিসাবে মতন শিক্ষা করে বিচারকর দায়িত্ব পালন করা হয়েছে মতন মনে মনে মুই ভাবি দুঙ্গে আমি কেরাত প্রতিযোগিতার বিচারক ওই ইসলামী গানর প্রতিযোগিতার বিচারক ওই কিন্তু আমার যে ধর্মীয় ইয়ে নিয়ে আগে আমায় এনির কি আমি গড়ি নভারেন আমার প্রতিযোগিতা এনে কি আমি গড়ি নভারেন মুইসানতে বানতে হাই কৃতজ্ঞ যে বানতে বানা যে নিজে আলোকিত তা নয় যে আদামি ওনারা ব্যাগ কোনোরা আলোকিত করে আলোকিত হবার যে সুযোগ কান যে গড়ি দিয়ে ইয়ান কিন্তু অত্যন্ত ধন্যবাদ সাধুবাদ পাবার মানে অধিকার রাগে বলে মই মনে করো আর আরো বেশি মই ধন্যবাদ কৃতজ্ঞতা জানেন যে তুমি বাব্বে লগ বোন মা বোন লগ এই এত আগ্রহ লইনে লই যে তুমি এতক্ষণ ধরে এই প্রতিযোগিতা সর মুই মনে হয় এইদিকে এতখানি প্রতিযোগিতা মই দেখুম উপস্থিত এলো মুই আসলে এদিকে করি ন দেখম সেনতে বলি না মতো খুব বেশি গম লাগে যে মুই পরম ভগবান হাই মুই প্রার্থনা করঙর মুই কৃতজ্ঞতা স্বীকার করঙর যে এই অনুষ্ঠানত আনিবেতে বলি নাই বানতে যে মরে এই একার সুযোগ গড়ি দিয়ে ইয়ানোর মর মানে মুই জানি না পারেন কৃতজ্ঞতা মুই জানি ভাবতুম নয় যে কত বড় মুই সুযোগ একান ফিয়ং ইয়ত নহেলে ইয়ান সেই নহলে মুই এই তোমার মধ্যে যে এত একান আয়োজনর তোমার মধ্যে যে আগ্রহ ইয়ান কিন্তু মুই অনুভব করি না ভালো তোমারে দেনে দে মতন আরো বেশি কম লাগে বানতে রে তো বারবারই মুই সাধুবাদ দিম
এই কি হোম মানে ধন্যবাদ জ্ঞাপন করিম কৃতজ্ঞতা জানিম যে আলোয়ান যে ব্যাকুনো হাই স্কুলে দেয় এই আলোয়ান যেন ইয়ান অব্যাহত থাক ব্যাকুনোরে মই আরো ধন্যবাদ এবং বান্তিরে আরো বন্দনা জানেন এই মোর বক্তব্য ইয়ৎসাদ করুন। ম্যাডামের অশেষ ধন্যবাদ এবং সাধুবাদ জ্ঞাপন করি। সমাগত পুণ্যার্থীবৃন্দ বাপে মা বলল তুমি তো খবর ম্যাডামের সম্পর্কে আমি যে জানি তাই গত বোধহয় 2009 অথবা 10 বাংলাদেশত সমাজত অবদান রাখিয়ে আমি ম্যাডামের আরো উত্তর দীঘলায়ু এই অনুষ্ঠানত বারবার আমি দাগিলে যাতে ম্যাডামের ফেই পারা শ্রীমৎ জিনবতী মহাস্থবির শ্রদ্ধেয় যে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ব্যাকুণর হৈপিয়া মানুষ ব্যাকুণর আপনজন আরো খুশির হদা যে এই এলাকার কৃতি সন্তান জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মানিকলাল দেওয়ান মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, ইদু মা বোন লক বাব্বে লক যারা উপস্থিত আগো ইচ্ছে যারা পুরস্কার পেয়েও প্রতিযোগিতার অংশগ্রহণ করছ 3 দিন ধরে এই অনুষ্ঠানের সমারে জড়িত ব্যাকুণরে মই শ্রেণী মতো মর শ্রদ্ধা মৈত্রীময় শুভেচ্ছা জানানো। মই গত 4 দিন এচং ইদু এবং দিয়ান সদায়ও হইয়ং মুই তোমারে হইয়ং মতন খুব কম লাগে মর্সিয়ানোর অনুভূতি গরত লুঙে সং এলো লুঙিনে গৈ মুই পরিবারত যারা আগন ব্যাকুণো হাই মুই এই ত্রিশরণ ফাউন্ডেশন অফ বাংলাদেশ এই সংগঠন যে কার্যক্রম আদত লইয়ে সিয়ানোর সম্পর্কে মই বর্ণনা করছি বই তারারে মুই দিয়ান বদিধারা পত্রিকায়ও একটু নেজিও মকরত যারা পরিবারের সদস্য আগন মফ ফুদবু মর গড়র কর্তা তারা ব্যাকুণে পত্রিকা বৈজন তারা তো খুব কম লাগে এবং মুখদি মুদি জিয়ানি জেনি হইও সিয়ানি শুনি নেই তারা হতন তো আমিও তো একেবারে উপস্থিত অলঙ্গে দুঃখেন আর ইচ্ছে আরো মই এইত এবার মই সুযোগ প্রিয় বেনিও এখন কলেজ গেটর ধর্মীয় অনুষ্ঠান ইয়ে আমার শ্রদ্ধেয় ফানচরিত ইচ্ছে ভিক্ষু শাসন রক্ষিত ভান্তে সিধু উপস্থিত এলো সহ 21 জন ভিক্ষু সংঘ সিধু উপস্থিত এলা সিওদি মুই খবর ফিরং যে মুই আরো ইদু এবার মুই সৌভাগ্য অর্জন করছি মতো খুব কম লাগে সেই নতুন দেশনা শুনানোর পরে আমি গরত জিয়ং এবং এই গরতুন আরো ইদু ইচ্ছুম ইদু এখানে আগে দিয়ে উপস্থাপকে হলো যে শেষ অনুষ্ঠানত যে তারা আগুন আসলে ইদু যে দুঃখ তারা আগুন ভাবি নভারং তারা আগুনরা আসলে ফুদিবার সুযোগ দিবেতে যে ত্রিশরণ ফাউন্ডেশন অফ বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করছি মুই মনে করং ইয়ান সময়ের দাবি ইয়ান দরকার এলো আমি জিয়ান গড়ি নভারি সিয়ান কোনো ত্রিশরণ ফাউন্ডেশন অফ বাংলাদেশে করেন আমার বৌদ্ধ সংস্কৃতির যে চর্চা এই চর্চাগান কিন্তু আমি আমার সময়ত আমি গড়ি নভারি কোনো ইয়ানোর চর্চা আর ইয়ান অত্যন্ত আমার গর্বের আমি গর্ব করি পারি যে ইয়ানোর আমি চর্চা করিবার সুযোগ পেলি ইচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দেখে আমি খবর পেয়ে সংস্কৃতি ছাড়া মানুষ নবাজে বানা বাদ খেলে ফের নবরে একার মনের খোরাকও লাগে বানা এই খাম করলেইও ফের নবরে খাম করলেইও নয় একখানা মাথা বড় ঠিক রাখে বাড়তে একখানা গান বাজনা করলেও শুনিলেও গম লাগে শোনো দেখিয়ে গিয়ে হন্দে গান গে নজানিলে নাজি নজানিলে ওই কাঁদতে কাঁদতে কাহলে হু গরম
সিয়ান হলো দেখান মনর একান খোরাক এই সংস্কৃতি চর্চা গান ইদু যে এভাবেও আসলে ইয়েন আমি আমার ইয়ত শ্রদ্ধেয় প্রধান অতিথি আগে আমি বই বইছেন চিন্তা করি মর হইলে তুন্দুরি নেই মই কুতুন্দুরি নয় মই 1971 সনত তুন্দুরি মই চাকরি করো ওর মাতরি চাকরি 71 সনত তুন্দুরি নিয়ে এই শিবঙ্গুরো এই যে যারা প্রতিযোগিতাত অংশগ্রহণ করছেন এই ফুয়াশা লনে লয় মোর হারবার হারারে লনে লয় মোর বিচরণ ক্ষেত্র অর্থাৎ এই সমস্ত পোশাক মমুজুঙে দি ডাঙরের জীবন বিভিন্ন প্রতিযোগিতাত অংশগ্রহণ করছেন কাজে তারা যাকে এই সমস্ত প্রতিযোগিতায় আনি গরণ স্কুলের পড়াশোনা এই সমস্ত বিষয় আনিল নিল যখন মুই জড়িত মতো খুব কম লাগে তাই আরো বিশেষ করে মোর কোনো অবসর জীবন মুই রিটায়ার্ড করছ সরকারি চাকরিত মুই অবসর লইও তারপরেও মুই কিছু কিছু সময়ে মর যে সময় আগে মুই সে সময় আনি এদিককে আমি ইয়াত মধ্যে মই দিবার চেষ্টা করো ত্রিশরণ ফাউন্ডেশন অফ বাংলাদেশের বাংলাদেশ যে সংগঠন মুই মর সাধ্য মতো মতন যে যদি তারা কোনো ধরনের পরামর্শ চান মুই তারারে মুই দিম মুই সাহায্য সহযোগিতা করিম মুই চান মুই সদা দঙর এই অনুষ্ঠানে যদিও খবর নয় তবু মুখানা খবরতে চাওয়াতে যে মুই কবিতা আবৃত্তির যে মুই বিচারক হিসেবে মুই দায়িত্ব পালন করছি মিয়ত সিয়ত মত সেদিন খবর মনত নয় এলো তে বিচার কার্য করিবার জেনে যে একখান মই যারা অংশগ্রহণকারী আগন কিনা নেই বা তারা যারা তালিম দন যারা সিগান তারার প্রতি মই একখান মই পরামর্শ দিন কবিতা আবৃত্তি করিবার সময় আমি যাতে চেষ্টা করি যে মুখস্থ হই ভাললে কবিতা বইও আমার মনত থাক এবং কবিতা বই আবৃত্তি করিবার সময় আমার একবারে ফেদবিধি দিয়ে শরীরের সমস্ত কন্যা হল আমার মনে প্রাণে আমি গ্রহণ করি পারিব এবং সিয়ান আমি ব্যক্ত করি পারিব কবিতা যদি মুখস্থ নয় সেই হলে পরে ওই খনার ডং আনো নয় দোল নয় খনা হলো পরে স্টাইল যেন হই আয় অভিব্যক্তি সে আনো দোল নয় সানাতে বলি নে কবিতা হই সূত্র হই যে বানতে দায় সূত্র হন যদি খনার স্টাইলান দোল হয় বানতে দায় সেই সূত্র শুনলেও আমার তো খুব গম লাগে মন দিয়ে আমি শুনি বানতে দেয় বানতে ইদু শ্রদ্ধেয় বানতে ইদ উপস্থিত আগে মুই মাপসা বানা পদা করি গেলে আমার তো কম লাগে শুনিবার মনে নহয় সে আমি এখানে অমনোযোগী ওই পড়ি কিন্তু যেকে হানসু করে হওয়াক সে বানতে দেয় সূত্র গুণ সেখানে আমার তো এখানে মন দিয়ে শুনিবার মনে হয় তো যাই হোক মুসেন হওয়াতে চাওয়াতে যে কবিতা আবৃত্তি যারা গর্জন অংশগ্রহণকারী প্রচুর মুই মাননীয় প্রাক্তন চেয়ারম্যান মহোদয় হন মুই বিজ্ঞান প্রতিযোগী এই জায়গা মুই ন পাম আমি তো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বহুত প্রতিযোগিতার বিচারক হিসাবে ইদু যদি কেন করে প্রতিযোগী মুই ফেয়ঙ্গি মতন সে মকারা অবাক হয়েছে আশ্চর্য হয়েছে যে এত উৎসাহ এত তারা এই তারা গুনে এই জায়গানত ফেরি আগন এগুলো ক্ষেত্রেই একবারে বর ঘুরে আরো চিমিত ঘুরি নজলগন তবে মুই মনে করো যে ত্রিশরণ ফাউন্ডেশন অফ বাংলাদেশে যে দায়িত্ব লইয়ে এগুন একদিন জ্বলিয়েও দিবা এগুন একদিন ফুদিয়েও দিবাকে আরো একবারে প্রত্যয় করি নেই আমি সেদিনের অপেক্ষায় আগে তো যাই হোক মুই আর বিশেষ কিছু হদুং নয় 3 দিন ধরিনে যে অনুষ্ঠান আনিদু অনুষ্ঠিত হলো এম্বা মুরৌরে এই যে পরিবেশ এই পরিবেশ আমি বহুত সময় থলদন হবে একটা মুরৌরে যে এই পরিবেশটা মুই ব্যক্তিগতভাবে মুই প্রিয়ঙ্গী এই ইয়ানতে মুই সাধুবাদ জানানোর এখনরে আর মা বোন বাপ বেলক তুমি যারা আগো সংস্কৃতি তো চর্চা করিবাই যেহেতু মু মাধ্যর একটা হোম যে পড়াশোনার প্রতিও তুমি তোমার প্রসামনের এখানে যত্ন লবা হয়তো জিয়ান তুমি গড়ি ন পারো জিয়ান আমি গড়ি ন পারি তারারে দিনে দিয়ে আমি যাতে গড়ি পারি পারা কোনো মুই আরো শূন্যক যেহেতু বেশ কিছু গম লেখাপড়া গম গতন সিদিকেন পচাই হইতু আগন উত্তর আরো আগে যে শূন্য আমি তাকে কিন্তু সবসময় খারাপ রেজাল্ট এইদিকে আমি শূন্য
হয়তো আমি শুনিবেন নছে যে যেহেতু ইয়ান একেবারে রাম একটা সদর হয় দেখা যায় ইতুন আমি গম গম আরো আশা করি ইতিমধ্যে তো ইতু এই এলাকারই চম্পা ক্রিকেট খেলোয়াড় যে চম্পাও তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে আমি মনে করি যে ইতুন আরো এই থারাগুণও ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করিবে মই মোর বক্তব্য দীর্ঘায়িত নগরীমান মই শ্রদ্ধেয় ভান্তেরে মই বন্দনা জানাঙর মুই আরো মুই নিজরে গৌরবান্বিত মনে করো যে এইদু এবার মরে সুযোগ কান গড়ি দিয়ে বানতে আর ব্যাকুণরে আরো মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ত্রিরত্নর প্রতি গভীর অবিচল ভক্তি শ্রদ্ধা আস্থা বিশ্বাস রাগিনি মুখাইকান হুদা হবার জানো এবং এই হিয়ঙর যে পরম শ্রদ্ধেয় বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধা জিদগতি বান্তেরে তাকে উত্তর সরন্তলে বন্দনা গরম এবং এর চেয়ে এই দোল অনুষ্ঠানক জীবন আগ আর জীবন জীবন ব্যাকুণরে বৈশ্রেণী বিশেষের শ্রদ্ধা জু হৈপানা দয়ে মিয়ে জানান মই গমে কথা হয় নজানো তবু হবার চেষ্টা করি পইলে মই হয় কান হতা হবার কানেন দি আন্তরিক আন্তরিক মনোবিদ্রিয়ে মন গভীর বিবিরত্ব সাম্য হুলিনে হুলি মুই শুভ আশীর্বাদ মঙ্গল মঙ্গলময় শুভেচ্ছা জানা বাবু সঞ্জয় সাকমারে আর সে দাদাকে মই আমার বেকুনর মুরব্বী মোর শ্রদ্ধেয় দাদা বলতে গেলে আমার আদিবাসী যাদর যুগ্ম যাদর সাংমা যাদর সর্বপ্রথম ডক্টরেট ডিগ্রি দাঁড়ি আমার এই চেয়ে প্রধান আজলগড় বাবু এবং জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান শ্রদ্ধেয় ডক্টর মানিলাল দাদারে মই প্রণাম যোজানা আর আমার আদর্শ শিক্ষয়িত্রী এলো শিক্ষিকা এলো এবং পরবর্তীতে তার কর্ম গুণে নিজের প্রতিভা বিদ্যা জ্ঞানের গুণে যে জেলা শিক্ষা অফিসারের পদবী সরকারত দিয়ে মোর শ্রদ্ধেয় দিদি অঞ্জলিকা দিদিরে মই শ্রদ্ধা নমস্কার জানাই তো আরো দাদাকে মই জানান ডাক্তার অভিনরে তেজদি মরে নওয়ানিদ হয়তো মর জানা হলো জীবনে মরে সিদ্ধি দন তারা আন্তরিক শুভেচ্ছা জানান কৃতজ্ঞতা জানান মর যে মানুষ একজন মানুষ জীবনত চাওয়া পাওয়া প্রাপ্তি অনেক কিছু খায় অনেক কিছু পুরনে অনেক কিছু নহয় তো মই কি প্রিয় নবাংশে বিচার নরে মইয়ান হোম ম জীবনের পাওয়ার মধ্যে যে দোকানে প্রিয় এই যে কান দল যদি মই ফিলো জিয়ান মই নয় ন ফিলো এবং সে জিয়ান যে প্রিয় যারা মরে সিদ্ধি দন আমন্ত্রণ জানিও সঞ্জয় বাবু দায়রে মই আন্তরিক ধন্যবাদ জানান যদি নয় দুম একনা আগের মোর দিদি শ্রদ্ধা দিদি অঞ্জলিকা দিদি যে বুঝি যে একজাক তারাই আমাগুই নয় দু মোর অপূর্ণতা ছিল বুঝো আরো জীবন আমাগুই মুই মনে মনে যে এই ভিতরে এত কারি চলে যারা আমার টেট নেই যে আবার রাঙা ভাইয়া দাম নেই বাতির তলে আন্দার তাই রাঙা ভাইয়া দাম আনলো দেশি দিকেন এক কথাই বুঝিয়ে দিল তো হি হয় মই হয়কা হতা হোক সে নলতে এক নম্বর মা বেলক বা বেলক জীবন আগ জীবন গিরিতে হাত কেতি কর সিওনের উদ্দেশ্যে উদান হোক যে মই ব্যক্তি নবাই কাকো হেত গরম কেউ যদি মগরত যদে দেবাগ উদনা একদান দি মই এই সিহত বিলে দি সুমি মুড়ি বিগুন আলু অনেক কান আমিলে পুজোক জিয়া সুহি শাক জিয়ান পারম তবে ওই গরানার উদ্দেশ্যে মই কিন্তু সেরার উদ্দেশ্য লক্ষ্য দিনে হেত গরম দে এক নিজে হেলে পেট করে দুই দান গলে পুণ্য হয় ত্রিরত্নর উদ্দেশ্যে বিজ্ঞ সংঘের উদ্দেশ্যে দান গলে পুণ্য হয় তিন বিজিলে হয়ে ভাল দিন যেহেতু বিজেবি হিনাবি হিনেবি সে মাঞ্জরা দিলে দইয়ে মিয়া বারে দইয়ে মিয়ান ঠাই আরো হম এক নিজে হেলে পেট করে দুই দান গলে পুণ্য হয় তিন বিজিলে হয়ে ভাই সে মাঞ্জরা হাবেলে বা দিলে দইয়ে মিয়া পালে সেরার উদ্দেশ্যে মুই হেড গরম ইকিনে হোমে বাহিয়া নলদে মুই থরসিকাত্তি পাঁচটির মধ্যে একটি তিন অর্থ বাংলা তিন অর্থ থরসিকাত্তি মুই শিবে ব্রেগাদ ভিতরে রাখি বাদ না দং শিবে মুই
ব্যক্তিগতভাবে বাদ নদম ব্রেকেটের ভিতরে রাখেই কি এক ধর্মনীতি, দুই সংস্কৃতি, তিন শিক্ষানীতি, চার অর্থনীতি, আর পাঁচ এখানে অহংর আকর্ষণ তো সেজন দিই। এক পৃথিবীর যে অবস্থা আমার অস্তিত্ব, আমার জাত বংশ যদি রক্ষা করতেছে তাহলে আমার ধর্মনীতি দরকার। ধর্ম সাহিত্য আমার অস্তিত্ব রক্ষা করা করিব, কারণ পৃথিবী এমন একে ইন্টারনেটের যুগ, এই হয় এক ধর্ম আরেক ধর্মের সহজ আঘাত ধরে পারে। সেটা অবশ্যই পৃথিবী এই হোনা দোনা দেখা হলো প্রতিবাদ দিব পারি একসঙ্গে। আজ আমার যা অবস্থা, আমি কি আদিবাসী জাতটো হজতি দক্ষে নুয়ে এই দেবাজে হজতি বাজে উত্তর বইয়ের দক্ষিণে দৈন বইয়ের ফুগি ইয়ে দৈন বইয়ের উত্তরা পূব বইয়ের ফজিমি ফজিমা বইয়ের ফুগে সে অবস্থাও বাদ দিছে ইয়ে আমার। তা কিন্তু আমি যদি রক্ষাহত আমার রক্ষাহত যেতে গেলে এক নম্বর আমার ধর্মনীতি বলাইব, ধর্ম ত্রিশন সাহিত্য লাখে দিতে আমার তো রক্ষা করা ফুরিব নিজের অস্তিত্ব। দুই সংস্কৃতি, আমার আদিবাসী জাত যে নিজের যে সংস্কৃতি আগে এটি তুলে ধরা হলো রক্ষা করা হলো উন্নতি সাধন করা ফুরিব। এবং এই অবসরে সঞ্জয় বাবুর আরো মই ধন্যবাদ এই সামান্য সুযোগতে এটি রক্ষা করে অগ্রণী ভূমিকা পালন করে। যে হয়তো নানা ব্যস্ততার কারণে বাস্তবতার কারণে পক্ষে সম্ভব নয়, তাই সিয়ান করে আন্তরিকভাবে শুভকামনা করেন তাই সফল সর্বক্ষেত্রে। সংস্কৃতি, এবার হলো শিক্ষানীতি। পৃথিবী বদলি যে মানুষের ধ্যান ধারণা চিন্তা ধারণা বেখানে বদলি জিয়ে গই বদলি যালই আরো কাজে আমার সেই শিক্ষানীতি আমি গ্রহণ করি না পারি, আমি ঠিকই নোৱাৰিব। আমার শিক্ষানীতি দরকার আগে অর্থনীতি, আবার সংস্কৃতি, ধর্মনীতি, শিক্ষানীতি যাই করি না কেন ব্যাখ্যা নিয়ে কন্ট্রোল করে দেয় কিন্তু অর্থনীতি ভিত্তিক যদি আমি শক্ত করি পারি দিই এই ব্যবসা বাণিজ্য শিল্প বাণিজ্য কারখানা শুধুমাত্র একান কেরানি চাউরি একান দারোয়ানো চাউরি একান মাত্র চাউরি ঘুরি হয়তো নিজ ফেট বা নিজ পরিবারের কাকু হনর চলে দেয় দেখার মেকার ঘুরি কিন্তু যা দল্লায় সমাজল্লায় আমি যদি কিছু গঠন সেই তাহলে আমার কিন্তু অর্থনীতি হয়ে দরকার আগে, তাহলে অর্থনীতিও আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ অর্থনীতি আমার দরকার। আমি যে বর্মাকে ইহ বড় কাজ সুগল্লাই বিলিনি এই দান আজি নজক তলে বড় করিয়ানি হোক সঞ্চিত হোক শ্রীবৃদ্ধি হোক নির্বাণ সম্পত্তি লাভর হেতু উৎপত্তি হোক এই যে এদিকে তো দান ন দিলে ন ভাই। আজে দান দিতে হলে সামর্থ্য থাহরে সক্ষমান ওভরে। আজ এদিকে তলে আমার তো যে অর্থনীতি বৃত্ত দরকার আগে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা এই সমস্ত শুধুমাত্র করে দিয়ে একশো মাহুরো দিবে ছাগল খুঁজিনি বা মেঙ্গুনি একদলা ফাইতে এক বোনা ফাইতে আদি বিজিলেও কিন্তু আমার অর্থনীতি দরকার নয়। সে নবদে মাত্র দিন বিকে পেট্রক্ষী এনে ভাবিল মাবল লোক শিক্ষিত সমাজ সচেতন এনে মাত্র মরা আনা প্রয়োজন। আর 5 নম্বর টি তর শিকার শিবির রাজনীতি।